আচ্ছা, কখনো কি এমনটা হয়েছে যে ধরুন সোশ্যাল মিডিয়ায় একটা লাইক পেয়ে পুরো দিনটা একদম ফুরফুরে লাগছে, বা উল্টোটা একটা নেগেটিভ কমেন্ট দেখে মনটাই খারাপ হয়ে গেল? আজ আমরা ঠিক এই বিষয় নিয়ে কথা বলবো, একটা অদৃশ্য কারাগার যার নাম অন্যের স্বীকৃতি। আর দেখব এই কারাগার থেকে মুক্তির উপায়টা আসলে কি। কিন্তু প্রশ্ন হলো, কেন আমরা সবসময় নিজেকে অন্যের কাছে প্রমাণ করতে চাই? কেন একটা প্রশংসার জন্য এত চেষ্টা, একটা স্বীকৃতির জন্য এত আপোষ? এই যে একটা না থামার দৌড়, এর আসল উৎসটা কোথায়? চলুন একটু গভীরে গিয়ে খোঁজার চেষ্টা করি। আর ঠিক এই জায়গাতেই আমরা পা দিই একটা ফাঁদে। একে বলা হয় ভ্যালিডেশন ট্র্যাপ। ব্যাপারটা অনেকটা হ্যামস্টারের চাকার মতো, বুঝলেন, যেখানে আমরা কেবল ছুটেই চলেছি কিন্তু আসলে এক জায়গাতেই দাঁড়িয়ে আছি। চলুন এই বিপজ্জনক চক্রটাকে একটু কাছ থেকে দেখা যাক। তাহলে এই স্বীকৃতির প্রয়োজন বা নিড ফর ভ্যালিডেশন, এই জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো নিজের মূল্যটা নিজের ভেতরে না খুঁজে বাইরে খোঁজা। মানে আমার দামটা নির্ভর করছে অন্যের ওপর, যেমন বন্ধুর প্রশংসা, অফিসের সাফল্য বা সোশ্যাল মিডিয়ার লাইক আর কমেন্টের সংখ্যা দিয়ে মাপা যে আমি ঠিক আছি তো। আচ্ছা, এই পয়েন্টগুলো দেখে কি খুব চেনা চেনা লাগছে? ধরুন, নিজের একটা ছোট্ট সিদ্ধান্তের জন্য বারবার অন্যদের কাছে ব্যাখ্যা দেওয়া, বা বন্ধুদের আড্ডায় নিজের মতটা বদলে ফেলা শুধু সদার সাথে তাল মেলানোর জন্য। এমনকি আড্ডা দিয়ে বাড়ি ফেরার পর রাতে শুয়ে শুয়ে ভাবা, ইস, আমি কি বেশি কথা বলে ফেললাম, কেউ কিছু মনে করল না তো? যদি এর কোনোটাই আপনার সাথে মিলে যায়, তাহলে বুঝবেন এই সবই কিন্তু ওই ফাঁদে আটকে পড়ারই স্পষ্ট লক্ষণ। অন্যের চোখে ভালো থাকার এই যে চেষ্টা, এর কিন্তু একটা বিরাট মূল্য আমাদের দিতে হয়, একটা দাম যা আমরা হয়তো সব সময় দেখতে পাই না। চলুন পরের অংশে দেখি এই স্বীকৃতির ক্ষুধার পেছনে আমাদের ঠিক কি লুকানো মাসুল গুনতে হয়। এই স্লাইডটা দেখুন, দুটো ভিন্ন জীবনের ছবি কি দারুণভাবে তুলে ধরছে। একদিকে স্বীকৃতির পেছনে ছোটা, মানে সব সময় একটা টেনশন, একটা উদ্বেগ, লোকে কি বলবে সেই ভয়, যেন ঝড়ের মধ্যে একটা সরু দড়ির ওপর দিয়ে হাঁটছি আমরা। আর অন্যদিকে নিজেকে মেনে নেওয়ার পথটা, সেটা হলো একটা শান্ত নিরিবিলি রাস্তা, যেখানে মনে শান্তি আছে আর প্রতিটা পদক্ষেপে ঝরে পড়ছে আত্মবিশ্বাস। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? নিজেকে প্রমাণ করার এই চেষ্টাটা না একটা ২৪ ঘন্টার চাকরিতে পরিণত হয়, একটা ইমোশনাল লেবার যার কোনো ছুটি নেই। এই যে থামার সুযোগ ছাড়া অভিনয় করে যাওয়া, এটা ধীরে ধীরে আমাদের ভেতরকার সব শক্তি শুষে নেয় আর আমাদের ঠেলে দেয় বার্নআউটের দিকে। এমন একটা অবস্থা যেখানে সব উদ্যম, সব আনন্দ, সব কিছু শেষ হয়ে যায়। কিন্তু এত সবের পরেও সবচেয়ে ভালো খবরটা হলো এই চক্র থেকে বেরিয়ে আসার উপায় আছে। এখন আমরা একসাথে সেই মুক্তির পথটাই খুঁজে বের করব, যে পথ আমাদের এই অন্তহীন ছোটাছুটি থেকে রেহাই দেবে। মুক্তির এই পথের আসলে ৩টা খুব পাওয়ারফুল ধাপ আছে। প্রথম ধাপ সচেতনতা, মানে আগে তো বুঝতে হবে ঠিক কোন মুহূর্তে আমরা অন্যের মতামতের উপর বেশি জোর দিচ্ছি, সেই মুহূর্তগুলোকে চিনে ফেলা। এরপর আসে আত্মসহানুভূতি। যখনই এমনটা খেয়াল করবেন, নিজেকে বকাঝকা না করে বরং বন্ধুর মতো নিজেকে বলা, আরে ঠিক আছে, এটা হওয়াটা স্বাভাবিক। আর সবশেষে সবচেয়ে জরুরি ধাপটা হলো মনোযোগের ফোকাসটা বদলে ফেলা, বাইরের পৃথিবী থেকে সরিয়ে ফোকাসটা নিজের ভেতরে নিয়ে আসা। বাইরের এত কোলাহলের বদলে নিজের ভেতরের শান্ত কণ্ঠটাকে শোনার অভ্যাস করা। এই স্লাইডের কথাটা দেখুন, এটাই হয়তো পুরো আলোচনার সারমর্ম। প্রকৃত স্বাধীনতা সবার কাছে প্রিয় হওয়ার নয়, বরং প্রিয় হওয়ার প্রয়োজন বোধ না করা। মানেটা কি দাঁড়ালো? আসল মুক্তিটা কিন্তু বাইরের প্রশংসায় নেই, আছে ভেতরের এই স্বাধীনতায়। বেশ, আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্বে চলে এসেছি। ভাবুন তো একবার, এই স্বীকৃতির ভারী বোঝাটা মাথা থেকে নামিয়ে ফেলার পর যে কি অসাধারণ একটা হালকা অনুভূতি হয়। চলুন দেখি এই নিজের মতো হওয়ার স্বাধীনতা আমাদের কি উপহার দিতে পারে। প্রকৃত মুক্তি আসলে কি? এটা হলো এই বিশাল পৃথিবীর মঞ্চে শুধু একজন দর্শকের জন্য পারফর্ম করা, আর সেই দর্শক হলেন আপনি নিজে। যখন আমরা অন্যের হাততালির জন্য নয়, বরং নিজের ভেতরের শান্তির জন্য বাঁচতে শুরু করি, ঠিক তখনই জীবনের আসল স্বাদটা পাওয়া যায়। তো এই স্বাধীনতা পেলে জীবনে কি বদল আসে? প্রথমত,
সম্পর্কগুলো আরও খাঁটি আর গভীর হয়, কারণ সেখানে কোনো মুখোশ থাকে না। ভুলের ভয় কমে যায়, তাই নতুন কিছু করার, ঝুঁকি নেওয়ার সাহস বাড়ে। অন্যের সমালোচনা আর গায়ে লাগে না। আর সবচেয়ে বড় পাওয়া হলো নিজের মূল্যবোধের একটা অটুট স্তম্ভ, যা বাইরের কোনো ঝড়ে নড়ে না। যাওয়ার আগে শুধু এই একটা প্রশ্ন রেখে গেলাম, একবার শান্ত হয়ে ভেবে দেখুন তো, যদি অন্যের অনুমোদনের কোনো দরকারই না থাকতো, তাহলে আপনি ঠিক কেমন হতেন? সবার প্রত্যাশার এই ভারটা সরিয়ে ফেলার পর আপনার আসল সত্তাটা কি?